আপনারা অনেকে জানেন এবং অনেকে জানেন না। ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মার্কেটিং করে অনেকে অনেক টাকা ইনকাম করছে। তাহলে ভাবুন, আপনি কি করছেন? এই বর্তমান যুগে আপনি কি করছেন? আপনি মনে করেন চাকরি করলেই টাকা আসবে, এটাই আমার জীবন। আমি বলি, চাকরি করে টাকা বানানো যায় না। এই জন্যে গরিব সবসময় গরিবই থাকে, আর এর মধ্যে দিয়ে ধনীরা তাদের টেকনিক ইউজ করে বড়লোক হয়ে যায়। যারা ধনী ব্যক্তি তারা 3টি কৌশল অবলম্বন করে: 1. অ্যাক্টিভ ইনকাম, 2. প্যাসিভ ইনকাম, 3. পোর্টফোলিও ইনকাম। এই 3টি কথা আপনি ঠান্ডা মাথায় বসে শুনেন, তাহলে বুঝতে পারবেন এই ভিডিওর কি মূল্য। প্রথমেই আছে অ্যাক্টিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম মানে হচ্ছে এমন আয় যা আপনি সরাসরি পরিশ্রম এবং সময় দিয়ে উপার্জন করেন। যেমন চাকরি, ব্যবসা অথবা এমন কোনো কাজ যা আপনি যতটুকু সময় দেবেন ততটুকু আয় হবে। আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। আপনি যদি একটি দোকান চালান, তবে আপনি যতক্ষণ দোকান চালাবেন ততক্ষণ আয় হবে। কিন্তু যদি আপনি দোকান বন্ধ করে দেন, তাহলে আর আয় হবে না। এই ধরনের আয় বেশিরভাগ মানুষের কাছে সহজ মনে হয়। অ্যাক্টিভ ইনকাম সাধারণত সবার কাছে পরিচিতি একটি মাধ্যম, এবং বেশিরভাগ মানুষ অ্যাক্টিভ ইনকামের দিকে ছুটে চলে। উদাহরণস্বরূপ বলা যায়, চাকরি করে মাস শেষে বেতন নেওয়া কিংবা ছোটোখাটো ব্যবসা করা। কিন্তু এই ধরনের আয় হয় সীমিত, কারণ আপনি যতটুকু পরিশ্রম করবেন ততটুকু আয় হবে। আর একজন মানুষ প্রতিদিন সর্বোচ্চ 10 থেকে 12 ঘন্টা পরিশ্রম করতে পারে, এর বেশি নয়। আপনাকে যদি 15-20 ঘন্টা ডিউটি দেওয়া হয়, আপনার কেমন লাগবে? অবশ্যই ভালো লাগবে না। সেম টু সেম চাকরির ক্ষেত্রে আপনাকে 15-20 ঘন্টা ডিউটি করতে হবে। নিজের বলতে কোনো স্বাধীনতা নেই। ব্যবসা এমন একটি মাধ্যম যেটা প্রচুর পরিমাণে স্বাধীনতা রয়েছে। এটি হচ্ছে অ্যাক্টিভ ইনকামের একটি মাধ্যম। এবার 2 নম্বরে আসা যাক। 2 নম্বরে আছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম হচ্ছে এমন একটি আয় যা আপনি কাজ না করলেও উপার্জন হবে। অর্থাৎ আপনি ঘুমাচ্ছেন বা অন্য কোনো কাজ করছেন, তবুও আপনার আয় চলতে থাকে। যারা প্যাসিভ ইনকাম করে তারা অনেক সময় ধনী হয়ে ওঠেন, কারণ প্যাসিভ ইনকামের একটা বড় সুবিধা হলো এটি সময়ের সাথে বৃদ্ধি পায় এবং কখনো থেমে থাকে না। উদাহরণস্বরূপ আপনাদেরকে একটা কথা বলি, আপনি যদি একটি বাড়ি ভাড়া দেন, তবে আপনি প্রতি মাসে ভাড়া পাবেন, আর আপনাকে বাড়ির দিকে কোনো বিশেষ মনোযোগ দিতে হবে না। এছাড়া বই লেখা, ইউটিউব চ্যানেল চালানো, ওয়েবসাইট তৈরি করা, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম থেকে আয় করা, আপনি যদি বিশেষ কোনো কাজে দক্ষ হন, সেই বিষয়ে অনলাইন প্রশিক্ষণ কোর্স তৈরি করেন, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ বা কস্ট পার অ্যাকশন, এসবই প্যাসিভ ইনকামের উদাহরণ। প্যাসিভ ইনকাম শুরু করা সহজ নয়, কারণ এর জন্য প্রথমে কিছু সময় পরিশ্রম দিতে হয়। আপনি যদি ইউটিউব চ্যানেল শুরু করেন, তবে প্রথম কয়েক মাস হয়তো আপনি আয় পাবেন না, কিন্তু একসময় যখন আপনার ভিডিওগুলো জনপ্রিয় হয়ে উঠবে, তখন আয় আসতে থাকবে। অনেক সময় এই ধরনের ইনকাম শুরু করতে কিছু পুঁজি এবং পরিকল্পনা প্রয়োজন। এই কারণেই অধিকাংশ মানুষ প্যাসিভ ইনকামের প্রতি আগ্রহী নয় এবং তারা অ্যাক্টিভ ইনকামে আটকে থাকে। তবে যাদের অ্যাক্টিভ ইনকাম ও প্যাসিভ ইনকাম থাকে, তারা কখনো অর্থকষ্টে পড়ে না, কারণ তাদের আয় কখনো বন্ধ হয় না। তাই যদি আপনি জীবনে সফল হতে চান, তবে অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকামের উপর গুরুত্ব দিতে হবে। এবার আসি 3 নম্বরে। 3 নম্বরে আছে পোর্টফোলিও ইনকাম। আপনি হয়তো চিন্তা করছেন, এই পোর্টফোলিও ইনকাম কি? বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে একটি বড় পরিমাণ অ্যামাউন্ট বিনিয়োগ করার পরে যে ইনকাম হয়ে থাকে তাকে পোর্টফোলিও ইনকাম বলে। আমরা হয়তো চিন্তা করছি, এই ইনকাম আবার কেমন ইনকাম? পৃথিবীতে এমন অনেক ব্যক্তি আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করে বিনিয়োগকৃত অর্থের উপর
লভ্যাংশ পেয়ে থাকে। পোর্টফোলিও ইনকাম ধনী ব্যক্তিদের জন্য একটি বড় প্রতিষ্ঠান। তারা তাদের অপ্রয়োজনীয় অর্থ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করে একটি নির্দিষ্ট পরিমাণ সুদ গ্রহণ করে থাকে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমরা কি চাই না যে আমরা তাদের মতো বিভিন্ন ইনকাম করি? অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম, পোর্টফোলিও ইনকাম, এই সব ইনকামের মধ্যে যে কোনো একটি ইনকাম করি। আমরা অবশ্যই চাই যে আমরা ইনকাম করব। আপনি কিভাবে ইনকাম করবেন এই নিয়ে একটি ভিডিও আপনাদেরকে শেয়ার করব। ওই পর্যন্ত অপেক্ষা করুন এবং আমাদের চ্যানেলের পাশে থাকুন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।